নয়ন জলে বুক ভাসিয়ে আছাড় কে বলল মাটির পরে, মায়াবতী মা কেঁদে ধুলাই গড়াগড়ি দেয়। সবাই আশীর্বাদ করলো, মায়া এতদিন তুই কেঁদেছিস, আমরা ভেবেছি তোর চোখের জলটা বৃথা, আজ আশীর্বাদ করি যাই। তোর মতো করে যদি কেউ কাঁদতে পারে, ভগবানকেও সে বুঝি নিজের গর্ভে ধরতে পারেনি। তাই এত বড় ভক্তকে যে মা গর্ভে ধরতে পারে, সে কোনো সাধারণ নারী নয়। বিহারী চলে গেল বৃন্দাবনের পথে, পথ চেনে না, পথে যাকেই দেখতে পায় তাকেই বলে ভাই বলে দেবে বৃন্দাবনটা আর কত দূরে? ও ভাই বলো না আর কত দূর গেলে বৃন্দাবন পাওয়া যাবে? তাই বাবা বৃন্দাবনের পথে এগিয়ে যাচ্ছে। গাছে পাকা ফল দেখলে ঢিলি ছড়িয়ে যদি পরে সেবা হবে, কোথাও প্রসাদ সেবা হলে সেখানে বসে, কোনো মা জল নিয়ে চলে গেলে বলে একটু জল দেবে, বড্ড তৃষ্ণা লেগেছে। কখনো বৃক্ষতলে আশ্রয় নেয়, কখনো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে নাম করে, কখনো কারো ঘরের সামনে ঘুমিয়ে পড়ে। এইভাবে চলেছে বৃন্দাবনের পথে গিয়ে। তোমার বিহারী যদি এত কষ্ট করে বৃন্দাবন যেতে পারে, আমরা কি একটু উলুধ্বনি হরিধ্বনি করে বৃন্দাবনে যেতে পারি না? যাবে তো বৃন্দাবনে সবাই মিলে? চলো, বিহারী যখন জিজ্ঞেস করতে করতে এগিয়ে যাচ্ছি, আমরাও ভজন গানের মধ্যে দিয়ে জিজ্ঞেস করতে করতেই চলে যাবো সুদাম বৃন্দাবনে। নিতাই গৌর হরি হরি বল। গোছের রাখা তোরা বলে দে না। ও ভাই কোন দিকটা বৃন্দাবন গো? বলে বলে কোথা বৃন্দাবন? হ্যাঁ গো তুমি বৃন্দাবনে যাবে? বৃন্দাবনে কি আছে? কি আছে গো? শ্যামকুণ্ড আছে, রাধা কুণ্ড, আর কি আছে? আর কি আছে? গিরি গোবর্ধন কোথায় হরি বল হরি বল। কোথায় শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন গোঠে রাখার বলে দে না, কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ভাগবতী শ্রী যমুনায় উজান বয়ে যায়, কৃষি ঘাটার বংশী বটে আছে শ্যামরায়। ভগবতী যমুনায় উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরায়। ভগবতী শ্রী যমুনায় উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরায়। ভাগবতী শ্রী যমুনায় উজান বয়ে যায়, কৃষি ঘাটার বংশী বটে আছে শ্যামরায়। বাঁশরি বাজায় রাধে বাঁশরি বাজায়, ঢোলি বাজায় গোড়ায় ধরে হলো ধরে মুরলি বাজাই গো রাধে মুরলি বাজাই, বাঁশরি বাজাই গো রাধে বাঁশরি বাজাই। মুরলি বাজায় গোরাধে মুরলি বাজায়, বাঁশরি বাজায় গো শ্যাম বাঁশরি বাজায়। গোঠে রাখা বলে দে না, কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। সব দোকানে
আস্তে আস্তে। সব দোকানে বিক্রি না হলে লস হয়, একটা দোকানে বিক্রি না হলে লাভ হয়। কোন দোকান? বিক্রি না হলে লাভ? হ্যাঁ, রেশন দোকান, বুঝেছো? তা ওই দোকানটা আমাদের, যত কম চাইবে তত ভালো। বড়দের থেকে ছোটরা শেখে, তাই তো? তোমরা এখানে সবাই বড়, আমি বয়সে ছোট, তো সবাই যদি বসে বসে এইরকম করে আমি ছোট হয়ে কি শিখবো? কোনো অসুবিধা নেই। ওই যে বললাম, যত বিক্রি কম হবে তত লাভ, যত কম চাইবে আমাদের তত উপকার। এত কষ্ট করবো কেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম করলে যদি হয়ে যায়, তাহলে আমাদের থেকে খুশি আর কেউ হবে না। এখন তোমরা দেখো বাপু কি করবে, বড়দের থেকে ছোটরা শেখে, বড়রা বসে আছে, তাদের দেখেই শিখবো। সবার হাত উঠলে, উলুধ্বনি হলে, তাহলে আনন্দ হবে। আর যদি সবাই এই রকম করে, তাহলে তো আর আমিও এইরকম। গোঠে রাখাল ওরা বলে দে না কোথায় হরিবল হরিবল। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ললিতা বিশাখায়াদি যত সখীগণ নিত্য সেবা করে তারা যুগল চরণ। ললিতা বিশাখাদি যত সখীগণ নিত্য সেবা করে তারা যুগল চরণ। ললিতা বিশাখায়াদি যত সখীগণ নিত্য সেবা করে তারা যুগলোচন। কালবন আর কমলবন আর নিধিবন, মধুর মধুর বংশী বাজে, এই তো বৃন্দাবন। উলুধ্বনি উলুধ্বনি। কাল বল, কোমল বল, আর নিধি বল। মধুর মধুর বংশী বাজে, এই তো বৃন্দাবন। গোঠে রাখাল বলে দে না কোথায় বৃন্দাবন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। যারা যারা বৃন্দাবনে যাবে একদম বড় বড় হাত তুলে, হ্যাঁ, উলুধ্বনি উলুধ্বনি। তোরা আয় 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 রে আয় আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে যায়। আয়, 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যায়। তোরা আয়, 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে চল। জয় জয় বৃন্দাবনের ধামে কি, জয়। আর একটু জোরে হবে কি? জয় জয় বৃন্দাবনের ধামে কি, শ্রীমতী রাধা রানী কি, বঙ্ক বিহারী লাল কি, ভক্ত মণ্ডলী কি, সাধু গুরু বৈষ্ণব কি, আজকের আনন্দ কি। হ্যাঁ গো মা, সবাই এসেছো তো বৃন্দাবনে? কাকে খুঁজতে এলাম? কৃষ্ণকে খুঁজতে। কাউকে খুঁজতে হলে কি করতে হয়? মোবাইলে ফোন করতে হবে। মোবাইলে ফোন করতে হবে। এখন মোবাইল সময় আর নাম্বারটা যদি আমি পাল্টে দিই, ফোন করো না, কত করবে? হ্যাঁ গো মা, কাউকে খুঁজতে হলে কি করতে হয় গো? ডাকতে হয়। হ্যাঁ, ডাকলেই পাওয়া যায়। তা কৃষ্ণকে খুঁজতে বৃন্দাবনে এসেছি, এবার কি করতে হবে? ডাকতে হবে। কারা কারা খুঁজে পেতে চাও একটু হাত তোলো দেখি। এবার ডাকো, চিৎকার করে আমার সঙ্গে ডাকবে। তোমাদের হাতগুলো কি স্প্রিংয়ের? স্প্রিং দেখেছো? টানলে বাড়ি, আবার ছেড়ে দিলে যেই কেছি। হাত তোলো, হাত তোলো, তুলে রাখো, তোলো তোলো। হ্যাঁ, এমন ব্যথা করো যেন 1 বছর মনে থাকে। 1 বছর পর আবার ভুলে যাও যাবে, কিন্তু এমন ব্যথা করতে হবে যেন 1 বছর মনে থাকে। তোলো, আবার নামায়, তোলো। একবার কৃষ্ণ বলে কোটি বাহু তুলে, এসো না ভাই মধুর বৃন্দাবনে। হরিবল হরিবল। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই বৃন্দাবনে। কি গো, সবাই বৃন্দাবনে এসে কৃষ্ণ নাম গাইলে? তা কৃষ্ণ নাম যে গাইলে কি হলো?
মনে শান্তি হয়েছে, তৃপ্তি হয়েছে, জ্বালা দূরে গেছে, সংসারের দুঃখ দূরে গেছে। বাড়িতে বাবার সঙ্গে ঝগড়া করেছিলে, বাড়িতে ঝগড়া করেছিলে, মনে আছে না ভুলে গেছো? সব ভুলে গেছো? তাহলে কৃষ্ণ বলে বাহু তুলে নাম গাইলে কি হয়? মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। হরি বল, হরি বল। দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে। তাই আয়, তাই আয়, তাই আয় 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 আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে যাই। হরি বল, হরি বল। আমার ভাই তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে চল। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই বৃন্দাবনে। এসো না ভাই বৃন্দাবনে। এসো না ভাই বৃন্দাবনে। এসো না ভাই। বৃন্দাবনে। বৃন্দাবনে এলেন বিহারী, কিন্তু বৃন্দাবনে এলেই তো আর ভগবানকে পাওয়া যায় না বাবা। বৃন্দাবনে এসে তিনি যাকেই জিজ্ঞেস করেন, বাবা কৃষ্ণের বাড়িটা একটু বলে দাও। সেই বলে পাগল নাকি, মনে হয় বাচ্চা ছেলে খেলা করতে করতে চলে এসেছে, বুঝেছো, মজা করছে। কেউ যখন ঠিকানা দিতে পারলো না, ক্লান্ত হয়ে বিহারী একটি বৃক্ষতলে বসে বসে কাঁদছে। তোর জন্যে আমি এত কষ্ট করে বৃন্দাবনে এলাম, একটু দেখা করতে পারলি না? কেউ তোর ঘরের ঠিকানাটাও বলতে পারছে না, কি করবে বা তুই বল? বড্ড কাঁদছে, ক্ষুধার জ্বালা, তৃষ্ণা, আর কৃষ্ণকেও খুঁজে পাচ্ছে না। ভগবান কি করেছে জানো? ভগবান কি করেছে? ভক্তের জন্য আজকে মাথায় একটা পাগড়ি বেঁধে, আর পাগড়ি বেঁধে ব্রজবালক সেজেছে। ব্রজবালক, ব্রজবালক সেজে কাঁধে একটা দইয়ের ভাঁড় নিয়ে। ওই যে অনেকে বলে না ভগবান কি করে, কিছুই করতে পারে না। প্রশ্নটা ভগবান কি করে নয়, ভগবান কি না করে। যদি তুমি ডাকার মতো ডাকতে পারো, ভগবান সব করে, ডাকটা তোমার খাঁটি হওয়া লাগবে। ভগবান কি করেছে? দইওয়ালা সেজেছে। কে দই নেবে? কে দই নেবে? দই নেবে? আরে ভালো দই না। আচ্ছা, আপনাদের এখানে ফেরিওয়ালা আসে? তা আপনাদের এখানে রাস্তায় লোকজন আছে বলে ফেরিওয়ালা আসে। ওই যে রাস্তাগুলোয় লোকজন নাই, মাঠ, ফাঁকা মাঠ, ওখানে কখনো দেখেছো ফেরিওয়ালাকে ঘুরতে? তাহলে ভগবান কেমন ফেরিওয়ালা? হ্যাঁ, যেখানে কেউ নাই, ফাঁকা মাঠ, একা একটা ছেলে বসে আছে, সেখানে গিয়ে বলছে কেউ দই নেবে। শুনতে পাচ্ছে না? শুনতে পাবে কি করে? ক্লান্ত তৃষ্ণার্ত বিহারী কাঁদতে কাঁদতে অচৈতন্য হয়ে গেছে। ভগবান সামনে গিয়ে মস্তকে হাত দিতেই চেতনা ফিরে পেল। কি ভাই, এখানে বসে আছো কেন? দই নেবে? কেমন করে দই নেব ভাই? ক্ষুধার জ্বালা হলে কি হবে? দই কেমন করে নেব ভাই? আমার কাছে তো করি নাই। আরে করি দিতে হবে না, নাও। সকাল থেকে দই বিক্রি করছি, ক্লান্ত হয়ে গেছি, বুঝলে। এই শেষ ভাগটা আর কেউ নিতেই চাইছে না। তো কেউ যখন নিচ্ছে না, একটা কাজ করো, একা একা সেবা করতে কেমন লাগে? তুমি আমার সঙ্গে একসঙ্গে বসে সেবা করলে হয় না? আমিও তোমাকে চিনি না ভাই, আমি কেন তোমার সঙ্গে তোমার দই সেবা করতে যাও বুঝি? আরে এ জগতে তো কেউ কাউকে চেনে না। চেনো তুমি কাউকে? আরে যে মায়ের গর্ভে 10 মাস 10 দিন থাকলাম, তাকেই তো চিনতাম না। সে মা আমাকে বলেছে আমি তোর মা। সে আমাকে একজন ব্যক্তিকে দেখিয়ে বলেছে এটা তোর বাবা, বাবা বলে তবে তোমাকে আমি চিনেছি। কাউকেই তো চিনি না। চিনলেই চেনা হয়। তোমার নাম কি? আমার নাম বিহারী লাল। তোমার নাম? আমার নাম নন্দদুলাল। তাল তোমাকে মেলাতে হবে না, তুমি শুধু ডেকে নাও, তাল মেলানোর দায়িত্ব তার। নন্দদুলাল। ও, তোমার পিতার নাম কি? আমার পিতার নাম দ্বিজ ঘোষ। তোমার পিতার নাম? আমার পিতার নাম নন্দ ঘোষ। আরে তোমার নাম বিহারী লাল, আমার নাম নন্দদুলাল। তোমার পিতার নাম দ্বিজ ঘোষ, আমার পিতার নাম নন্দ ঘোষ। তুমিও ঘোষেদের, আমিও ঘোষেদের, তুমিও গোয়ালা আর আমিও গোয়া। হরিবো। হ্যাঁ গো, মিল আছে না নেই?
তো এত যখন মিল হয়ে গেছে, দূরে দাঁড়িয়ে আছো কেন, কাছে এসো, একটু জড়িয়ে ধরে বন্ধু হয়ে যায়নি তাই গৌর হরি হরি তা দুই বন্ধু হলো বিহারীলাল নন্দদুলাল সেই বৃক্ষতলে বসে। এতদিন দেখেছি ভক্ত ভগবানের সেবা দেয়, আজকে ভগবান ভক্তের সেবা দেয়। এইবার আরেকটা উপকার করো ভাই, কি না বন্ধু, তুমি আমাকে বলে দাও বৃন্দাবনে কৃষ্ণের বাড়িটা কোথায়, চলো আমি নিয়ে যাচ্ছি। হাতে ধরে বিহারীকে নিয়ে এলো কোথায়, বর্তমান যদি আপনি বৃন্দাবনে যান, যেটা বঙ্কু বিহারীর মন্দির। মন্দিরটা আরবারও বলেছি, মন দিয়ে শুনে নেন, মন্দিরটা একই জায়গায় ওই স্থানেই মন্দির ছিল। যে বিগ্রহটা আপনি দর্শন করেন ওই বিগ্রহই পূজিত হতো, নাম ছিল মাধব। এত বড় মন্দির ছিল না, এত লোকালিটি ছিল না, ফাঁকা মাঠের মাঝখানে একটা মন্দির। মন্দিরের পাশে ছিল একটা ছোট্ট পর্ণকুটি, যেখানে নিত্য সেবায়িত ঠাকুর বসবাস করতেন। শহীদ কার না, তার একটা ছোট্ট ছেলে আছে, অনেকে বলে গোবিন্দ, অনেকে বলে গোপাল, এই বিষয় নিয়ে মতবিরোধ রয়েছে, তো আমরা বলি গোপাল। সেই গোপাল ছোট্ট ছেলে, বিহারীর থেকে ছোট সে, তাকে নিয়ে থাকে। দেখিয়ে দিল ভগবানকে, ভগবান দেখিয়ে দিল, যাও বিহারী, ও বন্ধু, ওইটা কৃষ্ণের বাড়ি, যাও। নন্দদুলাল চলে গেল। বিহারী এসে সেবাই ঠাকুরের কাছে যেই না বলেছে কৃষ্ণকে ডেকে দাও, একটু দেখা করব। সেবাই ঠাকুর বলছে এখানে কৃষ্ণ বলে কেউ থাকে না, সত্যি তো থাকে না। সঙ্গে সঙ্গে বিহারী চরণ দুটো জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, তুমি কি ভাবলে আমি কিছু জানি না? বাবা, আমি সব খোঁজ খবর নিয়ে এসেছি, আমি জানি সে সবার সঙ্গে দেখা করে না, আমি জানি সে সবার সঙ্গে দেখা করে না। আমার কষ্টের কথা যদি সে একবার শোনে, সে নিশ্চয়ই আমার সঙ্গে দেখা করবে। কেন রে খোকা, কি হয়েছে, কে কৃষ্ণ, কি বৃত্তান্ত? সে সমস্ত ঘটনা যখন খুলে বলছে, সেবাই ঠাকুর বলছে, তুই একা এতটুকু ছেলে, মায়ের অভাব মিটিয়াবি বলে, কৃষ্ণের বন্ধু হবি বলে ওই বর্ধমান থেকে এসেছিস বৃন্দাবনে, এলি কি করে? এখনো কিন্তু বিহারী জানে না কৃষ্ণ মানে ভগবান, ও জানে কি আমার মতো একটা ছেলে। মনে মনে গোবিন্দকে জানাচ্ছে, হে মাধব, তুমি যখন তোমার ভক্তকে কৃপা করে এত দূর টেনে নিয়ে এসেছো, বাকি পথটা হাত ধরে নিয়ে দেওয়ার দায়িত্ব তোমার। আমি নিমিত্ত মাত্র, আমি রাখতে পারি, কিন্তু আমি তো তার মনোবাসনা পূর্ণ করতে পারবো না। বিহারী রয়ে গেল সেবাই ঠাকুরের কাছে। কেন থাকলো? সেবাই ঠাকুর বললো এটা কৃষ্ণের বাড়ি। তাহলে কৃষ্ণ কই? কৃষ্ণ গরু চড়াতে গেছে অনেক দূরের মাঠে, বুঝিয়ে দিচ্ছে, বিহারীকে বোঝাচ্ছে সেবাই ঠাকুর কৃষ্ণের বাড়ি। কৃষ্ণ গরু চড়াতে অনেক দূরের মাঠে চলে গেছে, আসতে বেশ কিছুদিন টাইম লাগবে, সময় লাগবে। তুই একটা কাজ কর, আমার ঘরে থাকবি, যতদিন না কৃষ্ণ আসছে, ওই যে কতগুলো গরু কৃষ্ণ রেখে গেছে সবগুলো নিয়ে যায়নি, সেবাই ঠাকুরের ঘরের গাবে, ওইগুলো চড়াবি, কৃষ্ণ এলে একসঙ্গে চলে যাবি। মনে কি আনন্দ বিহারী, আচ্ছা বেশ তাই হবে। বিহারী রয়ে গেল সেবাই ঠাকুরের কাছে। ছেলেটা এত মিষ্টি স্বভাবের। বিহারী মানে সেবাই ঠাকুরের নিজের ছেলে গোপাল তার থেকে বিহারীকে বেশি ভালোবাসত। কিন্তু বাবা আপনি বলুন, আপনার একটা ছোট ছেলে আছে, আপনি যদি পরের ছেলেকে বেশি ভালোবাসেন, একটু রাগ রাগ। এমনিতেই দেখবেন মায়ের কোলে অন্য বাচ্চা এসে বসে গেলে মেয়েরে তুলে দেয়, আর বাবা কোলে জড়িয়ে ধরে ঘুমায়। মোটেই গোপাল কিন্তু সেটা মেনে নিতে পারছে। কিন্তু এইভাবে দিন অতিবাহিত হয়ে যাচ্ছে। আর আজকে বিহারী রোজ কৃষ্ণের স্মরণ করতে করতে কাঁদে। আমি চাই না, এখন তার মনে হয় আমি তোর সঙ্গে কাজ করতে চাই না, একবার দেখাটা তো দিতে পারিস, একবার কথা তো বলতে পারি, সেটুকু কি আমার সঙ্গে কথা বলা যায় না? আজকে মাঠে গরু চড়াতে চড়াতে বিহারীর মন এত খারাপ, শুধু কৃষ্ণের স্মরণ করে চোখে জল আসছে। আর বাবা হঠাৎ করে তার মনে হলো, আচ্ছা কৃষ্ণ তো মাঠে গরু চড়াচ্ছে, আমিও তো মাঠে গরু চড়াচ্ছি, বলা তো যায় না একই মাঠে গরু চড়াচ্ছি, তা আমি যদি ওই ওই গাছটায় যদি উঠে পড়তে পারি, আর গাছে উঠে দূর পর্যন্ত দেখা যায়, হতেও তো পারে কৃষ্ণ এই মাঠেই আছে। তাড়াতাড়ি করে চোখের জলটা মুছে বাবা যেই না গাছের ওপর উঠে পড়েছে, আজ ভক্তা দিনে ভগবান আমার ভক্তকে দেখা দেবে বলে আজ নবলক্ষ ধেনু সৃষ্টি করে 24 জনের শাখা সৃষ্টি করে গোচারণের খেলা শুরু করেছে। আর বিহারী গাছের উপর উঠেছে। ওই তো কৃষ্ণ কৃষ্ণ
ছেলে, ওই তো মুখে হাসি, ওই তো হাসি বাসি, ওই গাছের ওপর থেকে ভগবানকে দেখতে পাচ্ছে। কি দেখছে? দেখে কৃষ্ণ বরা শিশু মুরলি বাজা। উলু ধ্বনি, হরে বল, হরে বল। কৃষ্ণ বর শিশু মুরলি বাজা। কৃষ্ণ বরণ শিশু মুরলি বাজা। দেখে কৃষ্ণ বর শিশু মুরলি বাজা। মুরলি বাজাই গা, মুরলি বাজা। মুরলি বাজায় গো সে মুরলি বাজা। মুরলি বাজাই গো সে মুরলি বাজা। মুরলি বাজায় গো সে মুরলি বাজা। কৃষ্ণ বরণ শিশু মুরলি বাজা। হরি বল, হরি বল। বর শিশু মুরলি বাজা। কৃষ্ণ বরণ শিশু মুরলি বাজা। দাদা আমি আসছি, দাদা। তাড়াতাড়ি করে গাছ থেকে নামতে গিয়ে পড়ে গিয়ে দেহে কত আঘাত। ছুটতে ছুটতে যাচ্ছে বিহারী, হোঁচট খেয়ে পড়ে যায়। মাঠ মানে তো সমতল নয় বাবা, ক্ষত বিক্ষত হয়ে গেল দেহ, কিন্তু ভগবান তো এত সহজে ধরা দেয় না গো। এত সহজে ধরা দিলে তো সবাই ভগবানকে পেয়ে যেত। ভগবানের থেকে চাওয়া সোজা, ভগবানকে চাওয়া সোজা নয়, ভগবানের থেকে পাওয়া সোজা, ভগবানকে পাওয়া সোজা নয়। তাই গৌর হরি। ভগবানের থেকে চাওয়া সোজা মানে আমাকে গাড়ি দাও, বাড়ি দাও, এটা চাওয়া খুব সহজ, আমরা সবাই চাই। কিন্তু হে গোবিন্দ তুমি আমার হয়ে যাও, ভগবানকে চাওয়াটা সহজ নয়, এটা বলতে সবাই পারে না। ভগবানের থেকে পাওয়া সহজ, তুমি ভগবানের থেকে কিছু যদি চাও সেটা তুমি পেয়ে যেতে পারবে, এটা সহজ, ভগবান দেয়। কিন্তু ভগবানকে পাওয়া সহজ না। তাকে ধরতে হলে অনেক কষ্ট করতে হয়। হঠাৎ করে মেঘ কালো করে এলো। মেঘ যদি করে যায় ওরা তো আর মাঠে থাকবে না, ওরা তো চলে যাবে। আমি যদি ওখানে গিয়েও কৃষ্ণকে দেখতে না পাই, তারপর আমি একা এমন বাদল করে এলো, যাই আজ চলে যাই, কাল ভোর ভোর এসে কিন্তু মাঠে পৌঁছে যাব। পরের দিন ভোরবেলা গিয়ে যখন মাঠে পৌঁছে গেল, দেখলো কেউ বৃক্ষ উপরে উঠে দেখছে অনেক দূরে কৃষ্ণকে দেখা যাচ্ছে। সেখানে যেতে গিয়ে সন্ধ্যা হয়ে গেল, যেতে পারলো না। পরের দিন সেইখানে পৌঁছে গিয়ে দেখলো ভগবান। বিহারীর অনুভব হলো কৃষ্ণই আমার আশেপাশেই আছে, কিন্তু আমাকে ধরা দিচ্ছে না। কিন্তু কেন ধরা দিচ্ছে না? আচ্ছা বুঝেছি, গুরুদেব বলেছিল, কি বলেছিল, কখন ধরা দেবে? হ্যাঁ, কখন ধরা দেবে? যদি ভালোবাসার মতো ভালোবাসতে পারি, ভালোবাসার মতো ভালোবাসলে তবে পাওয়া যাবে। মনে হয় আমি ভালোবাসতে পারিনি, তাই তো বলে ভালোবাসার মতো। পেরেছো ভালোবাসতে? কারণে হসপিটালে যাওয়ার সময় মন্দিরে প্রণাম করে যাও, কিন্তু বিয়ে বাড়ি যেতে গিয়ে একবারও ভগবানের কথা মনে পড়ে না। বলছে ভালোবাসার মতো ভালোবাসলে তাকে সুখ দুঃখ কোনো সময়ই ভোলা যায় না। আমরা দুঃখের সময় মনে করি, সুখের সময় ভুলে যাই। তাই বলছে ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। হরি বল, হরি বল। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো বলা যায়। ভালোবাসার তারে কি গো বলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো বলা যায়। ক্ষণিকের ভুলে বিরহ নামলে, কণিকের ভুলে
আচ্ছা, আমরা যখন কষ্ট পাই ভগবানকে বলি আমাকেই কেন কষ্ট দিয়েছো, আমার কপালেই কেন কষ্ট দিয়েছো? কখনো ভেবে দেখেছো ভগবান কি তোমার শত্রু? না, তিনি তোমাকে নিজে সৃষ্টি করেছেন। তিনি আপনাকে ততটাই ভালোবাসেন যতটা আমাকে ভালোবাসেন, তাই তো? তাই কষ্টটা আমরা কেন পাই? তোমার কর্ম ফল, এটা অন্য কিছুই নয়। তুমি যেমন কর্ম করবে তেমন ফল তোমাকে ভোগ করতে হবে। আর কেন কষ্ট পাই? ভগবান যাকে ভালোবাসেন। কত সুন্দর উদাহরণ। আসতে, এই যে বাচ্চাটা বসে আছে, এরা যদি দুষ্টুমি করে, আপনি চেনেন প্রতিবেশী আপনার, আপনি বলবেন বাবু চুপ কর চুপ কর চুপ কর, কথা বলিস না, কিন্তু আপনি ওকে মারতে পারবেন? পারবেন না। ওর মা যদি পাশে বসে থাকে, সে মারতে পারবে কেন? সে নিজের আপন। ভগবান যাকে আপন ভাবে তাকেই শাসন করে। তুমি তো পর, তোমাকে শাসন করবো কি করে? তাই ভগবান যখন যদি কষ্ট দিয়ে থাকে তোমাকে, তুমি ভগবানকে ভালোবেসে যদি কষ্ট পেয়ে থাকো, একটা কথা মনে মনে চিন্তা করবে, সে আমাকে আপন করে নিয়েছে, তবেই না সে আমাকে কষ্ট দেওয়ার অধিকারটা পেয়েছে। যাকে ভালোবাসা দেয় তাকেই কষ্ট দেওয়া যায়, যাকে ভালোবাসা দেয় তাকে শাসন করা যায়। মা আমাকে ভালোবাসে বলে শাসন করে, না হলে কেউ করতো না। গোবিন্দ আমাকে ভালোবেসে ফেলেছে, তাই তো শাসন করছে। তাই বলছে, ক্ষণিকের ভুলে বিরহ ক্ষণিকের ভুলে বিরহ নামলে, ক্ষণিকের ভুলে বিরহ নামে, ক্ষণিকের ভুলে বিরহ নামলে, তবুও কি ভোলা যায়? তারে কি গো ভোলা যায়? ভালোবাসা হরে হরে তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতন ভালোবাসে, তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতন ভালোবাসে, তারে কি গো ভোলা যায়? না, তুই যদি ভেবে থাকিস কৃষ্ণ কষ্ট দিলি আমি তোকে ভুলে যাব, ভুল ভাবছিস। তুই আমাকে যত কষ্ট দিবি আমি তোকে তত ভালোবাসবো না। আমি তোর সঙ্গে কাজ করতে চাই না, আমি তোর বন্ধু হতে চাই না। আমি দেখতে চাই কতটা কষ্ট পেলে তুই কাছে আসতে পারি। আমিও তো দেখি দিবারাত্রি কৃষ্ণ 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 বলতে বলতে বিহারী এখনো উন্মাদ। ঘরে মন বসে না, কোনো কাজে মন বসে না, উন্মাদ হয়ে গেছে। আর ভক্তের কষ্ট দেখে আজকে একাদশী তিথি, বিহারী যাচ্ছে মাঠে গরু চড়াতে। শোন এই বিহারী দিকে, গরু চড়াতে যাচ্ছিস, তোর ভালো লাগে না? যে আমার কোথাও ভালো লাগে না বাবা, আমার ঘরেও ভালো লাগে না, মাঠে গেলে তবু ভালো লাগে। এটা তো মনে হয় কৃষ্ণও মাঠে আমিও মাঠে, যদি দেখা হয়। তোকে যে কি বলি, আচ্ছা যাকগে, মাঠে যাচ্ছিস যা। তবে শোন, আজকে তো একাদশী, শুকনো চিড়িয়ে চাল ভাজা মুড়ি আমি কিছুই দিতে পারবো না, কারণ পঞ্চশস্য বর্জনীয়। তুই একটা কাজ করবি, তুই সামনে পথের ধারে সামনে মাঠে থাকবি, আমি গিয়ে মধ্যাহ্নকালে প্রসাদটা দিয়ে আসবো। এত ভোরবেলা তো প্রসাদ এখনো হয়নি, বা প্রসাদটা আমি তোকে দিয়ে আসবো। আচ্ছা বাবা, বেশি দূরে যাবি না, আমি যেন গেলেই তোকে দেখতে পাই। ঠিক আছে। আজকে বিহারী এসেছে মাঠে গরু চড়াতে, সেবার ব্যবস্থা হয়েছে, গোবিন্দের ভোগ লেগেছে। কিন্তু এত ভক্ত কোনোদিন হয় না, এত ভক্ত হয়েছে, আর ভক্তের সেবা দিতে দিতে ভুলে গেল আসল ভক্ত মাঠে বসে আছে। ভগবান অপেক্ষা করতে লাগলো, কখন যাব কখন যাব। আর এদিকে বিহারী বসে বসে মাঠে কাঁদছে, কৃষ্ণ কবে আসবি, কখন আসবি, কখন আসবি। আর ভগবান অপেক্ষা করছে, কখন যাব কখন যাব কখন যাব। আজকে বিশেষ দিন, বিশেষ শৃঙ্গার হয়েছে আমার গোবিন্দের। শৃঙ্গার মানে সাজানো। হ্যাঁ, যেই না মধ্যাহ্নকালীন দরজাটা বন্ধ হয়ে গেল, এক মুহূর্ত দেরি নয়, মন্দির ছেড়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে আসছে ভগবান। কিন্তু এইভাবে আমি যদি ঘরের বাইরে যাই, এই মন্দির থেকে বাইরে যাই, সবাই আমায় চিনে ফেলবে। কি করি এখন? সেবা ইচ্ছা করে ছেলের নামটা গোপালের বেশ ধারণ করে হাতে প্রসাদের পাত্র নিয়ে চলে এসেছে মাঠে। দাদা, ও দাদা, দাদা। কে? ভাই তুই? তোমার জন্য প্রসাদ নিয়ে এলাম না। যে ভাই আমার সঙ্গে খেলতে চায় না, কথা বলতে চায় না, কিসের রাগ? বেশি ভালোবাসে বাবা, সে আমার জন্য প্রসাদ নিয়ে এসেছে। আহা, আয় আয় বস।
ভাই তোকে আজকে একটু বেশি কালো লাগছে। রোদে রোদে এসেছি তো তাই মনে হয়। না সেবা করে না। বিহারি পলক ফেলতে পারছে না, তাকিয়ে আছে। ভাইকে এত সুন্দর লাগছে। আর ভগবান গোপাল বেশি ভগবান একটু একটু করে প্রসাদ ভগবানের বদনে দিচ্ছে, ভক্তির বদনে দিচ্ছে। আমি তোমাকে এত ভালোবেসে খাইয়ে দিলাম, তুমি একটু আমাকে কই খাইয়ে দিলেন না তো? ও দাদা, হ্যাঁ আমায় দেবে না সেবা? ভাবো উচ্ছিষ্ট ভগবান, ভগবানের যেটা প্রসাদ হয় ভোগ লাগে, আমরা সেটা সেবা করি আনন্দের সহিত। আজকে যেটা ভক্ত সেবা করছে, ভক্তের উচ্ছিষ্ট প্রসাদটা, মহাপ্রসাদ যেটা হয়ে গেছে, সেটা আবার আমার ভগবানের সেবা করছে। নিতাই গৌর হরি হরি বল। আর ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতে সেবা করে দেবেন, বদনে যাই কম, দুজনে গায়ে মেখে ফেলেছে। তাহলে আপনি চিন্তা করুন, একটা ছোট্ট ছেলে বিহারের থেকে ছোট, সে একটা পাত্র এনেছে, মানে পাত্রটা কত বড় হবে, তাতে কতটা প্রসাদ থাকবে। দুজনের সেবা করেই যাচ্ছে, গায়ে মাখছে, প্রসাদের শেষ হচ্ছে না। ওকে এই জন্যই তো বলে ভগবানের লীলা অপ্রাকৃত লীলা, প্রকৃতির সঙ্গে, প্রকৃতির কোনো নিয়মের সঙ্গে তুমি তাকে মেলাতে পারবে না। হঠাৎ করে তার ভগবানের ভক্ত, ভগবানের যে ভালোবাসায়, ভালোবাসায় ডুবে গেলে সময়ের খেয়াল থাকে না। এই যে বসে এতক্ষণ নাম শুনছো, জানো কতটা সময় হয়েছে? মনেই হয় না, মনে হয় না। তো ভগবানেরও টাইমের, আমরা তো ভক্ত, ভগবানের টাইম মনে নেই। তিনি শুনতে পেলেন যে মন্দিরে আবার ভক্ত আসা শুরু হয়েছে। এখনো যাবেন, মধ্যাহ্নকালীন দরজা বন্ধ থাকে, ওই 4টে 4:30 করে, ভক্ত বেশি থাকলে 4টে, নাহলে 4:30 খুলে দেয়। তো মনে হলো তার যে ভক্ত আসা শুরু হয়েছে, মনে হয় আজকে তাড়াতাড়ি মন্দিরটা খুলে দেবে, আমাকে চলে যেতে হবে। তাড়াতাড়ি করে ভগবান যেই না উঠে পড়েছে, গোপাল বেশি হাতটা ধরে বিহারি বলছে, কোথায় যাবি? বস। দাদা বাড়ি যাব তো। একা আমি তোকে যেতে দেব না। কেন? কেন মানে? নিজের দিকে তাকিয়ে দেখ, তারপর বলবি। সর্বনাশ, ভগবান সর্বনাশ করে ফেলেছে। কি করেছে গো? কার বেশ ধারণ করেছে? হ্যাঁ, গোপালের বেশ ধারণ করেছে। আরে গোপালের বেশ ধারণ করলে হবে বিশেষ শৃঙ্গার, তো অলঙ্কার আদিগুলো তার তো খুলতেই আর মনে নেই। তাই গৌর হরি হরি। এত অলঙ্কার আদি পরে এসেছিস, যদি কেউ খুলে নেয়, একা যেতে দেব না। এই রে, দাদার সঙ্গে গেলে হবে না, দাদা একা যেতে দেবে না, লাগবে একজন সঙ্গী। যোগমায়াকে স্মরণ করেছে। আর যোগমায়া যেই না পথ ধরে হেঁটে যাচ্ছে, হ্যাঁ, ব্রজবাসী সেজেছে, ব্রজগোপী সেজেছে যোগমায়া। ব্রজগোপী সেজে ওই পথ ধরে হেঁটে হেঁটে যাচ্ছে আর বলছে, রাধে 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 রাধে। মধ্যাহ্নকালে একা ব্রজগোপী হেঁটে যাচ্ছে, ভগবান ইশারা করছে যাও। আর যোগমায়া যাচ্ছে, হ্যাঁ, ঘোমটা দিয়েছে, রাধে 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 বল। উলু ধ্বনি, উলু ধ্বনি। রাধে 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 বল। রাধে 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 বল। রাধে 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 বল। রাধে 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 বল। হরি বল, হরি বল, হরি বল। রাধে রাধে বল মন, রাধে রাধে বল। রাধে রাধে বল মন, রাধে রাধে বল। রাধে রাধে বল মনে, রাধে রাধে বল। রাধে রাধে বল মন, রাধে রাধে বল। রাধে 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 রাধে
প্রতিবেশী মা যাচ্ছে তার সঙ্গে চলে যাই, হ্যাঁ তাহলে একা যাওয়া হলো না? ভারী দুষ্টু ছেলেটা, ওই তো শান্ত না। ঠিক আছে যাচ্ছিস যা, গলার গজমতির হার আর হাতের বালাটা খুলে দিয়ে যা। এতেও তো বিপদ আছে। না আমি খুলবো না। তাহলে বস আমার সঙ্গে যাবি। তাহলে জলে কুমির ডাঙায় বাঘ। অবশেষ ভগবান কোনো উপায় খুঁজে না পেয়ে গলার গজমতির হাতের বালা খুলে দিয়ে চলে এসেছে। বিহারি বাড়ি ফিরে এসেছে। বাবা গোপাল বাড়ি এসেছে তো? আরে কোথা থেকে বাড়ি আসে? হ্যাঁ গোপাল বাড়ি আসেন? আরে কি বাড়ি আসবে, বাড়িতেই তো আছে। গোপাল মাঠে গিয়েছিল আমার কাছে। না গোপাল তো আমার সঙ্গে ছিল। এই আমি ঘুম পাড়িয়ে দিয়ে যাচ্ছি মন্দিরটা খুলবো বলে, দেরি হয়ে গেল। হ্যাঁ কিন্তু তুই এত তাড়াতাড়ি চলে এলি কেন? ও বিহারি তাড়াতাড়ি ঘরে চলে এসেছে, প্রসাদটা দেওয়া হয়নি, খিদে পেয়েছে চলে এসেছে। আর বিহারি এসেছে কেন? ভাই যে বাড়ি গেল আদৌ পৌঁছালো তো, তাড়াতাড়ি চলে যাই, ভাইয়ের খোঁজে এসেছে। কিন্তু কিছুতেই বিশ্বাস করছে না সেবাই ঠাকুর যে গোপাল মাঠে গিয়েছিল, কোনোদিন যায় না তো। সঙ্গে সঙ্গে ওই আঁচলটা যেই না খুলে দেখিয়ে দিয়েছে, সেবাই ঠাকুর বুঝে গেল তাহলে গোপালের বেশ ধারণ করে ভগবান গিয়েছিল। ছুটতে ছুটতে গিয়ে মন্দিরটা খুলে দিতে কি দেখলো? সারা চরণে কাদা বালি মেখে, সারা গায়ে প্রসাদ মেখে দাঁড়িয়ে। তুমি শেষে মাঠে নামলে। সেবাই ঠাকুর মন্দিরটা বন্ধ করে দিয়ে সারা রাত, ওই বিকেল থেকে সারা রাত ওই মন্দিরে গড়াগড়ি দিতে লাগলো, কাঁদতে লাগলো। কেন? সারা জীবন যাকে আমি ডাকলাম তাকে আমি পেলাম না, দুদিনের একটা ছেলে এসে তুমি তার জন্য মাঠে নেমে। আর ভোরের বেলা হঠাৎ তার মনে হলো কাঁদতে কাঁদতে, না কাঁদলে হবে না, ঘোর বিপদ সামনে। কেন? বিহারীর জন্য ভগবান যদি মাঠে নামতে পারে, ওই ছেলেটা যদি মায়ের কথা মনে পড়লে মায়ের কাছে চলে যায়, ভগবানও চলে যাবে। একটা কথা ভাবো বাবা, যদি ওইটা হয়নি তবুও বলছি, যদি বিহারি কোনো কারণে মায়ের টানে চলে আসতো তাহলে বঙ্কু বিহারি আমাদের বর্ধমানে হতো। কেন যে আটকে দিল? কিন্তু সেও তো ভক্ত বাবা, যে সেবাই ঠাকুর, সে জানতো এটা হবে। তাই তিনি কি করলেন? এদিকে আয়, আয় বিহারি এদিকে আয়। ভোরবেলা আর আজ থেকে গরু চড়াতে যাবি না। যেদিন কৃষ্ণ আসবে সেদিন কৃষ্ণের সঙ্গে তুই যাবি। তুই একা মাঠে গেলে আমার বড় চিন্তা হয়। যতদিন না কৃষ্ণ আসছে তুই আমাকে কথা দে, তুই মন্দির ছেড়ে কোথাও যাবি না। প্রতিজ্ঞা করলাম বাবা, এই মন্দির ছেড়ে যতদিন না কৃষ্ণ আসছে আমি কোথাও যাব না। তা কি করব আমি? ততদিন কাজটা কি করব? না তুই এই মন্দিরের দরজার দাঁড়িয়ে থাকবি। ভগবানের কৃপা হয়ে গেল, দাঁড়ি হয়ে গেল। গোয়ালা থেকে এখন মন্দিরের দাঁড়ি। প্রথম দিন রাতে মন্দিরের দরজা দাঁড়ি হয়েছে। যেই না মধ্যরাত হলো, কড়া নির্দেশ, শোন বিহারি, যেই আসুক সকাল না হলে মন্দিরের দরজা খুলবি না। যেই না মধ্যরাত হয়েছে, অপরূপ সুন্দরী 8 জন নারী এসে হাজির হয়ে গেছে। কারা গো? হ্যাঁ, অষ্টসখী। তারা বলছে মন্দিরের দরজাটা খুলে দে। বিহারি বলছে বসো, সকাল হলে খোলা হবে, নাহলে বাড়ি যাও, সকালবেলায় আসবে। কিছুতেই প্রবেশ করতে দেবে না। একজন ভক্তই পারে ভক্তের সঙ্গে দ্বন্দ্ব করতে। বিহারি আজকে কিছুতেই অষ্টসখীকে প্রবেশ করতে দিচ্ছে না। অষ্টসখী বাইরে দাঁড়িয়ে, মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছে ভগবানের সখীরা। হে গোবিন্দ, বেলা তো বয়ে যাচ্ছে, রাত্রি নিশি পার হচ্ছে। প্রতিদিন তোমার সেবা দিয়ে আজকে তোমার ভক্ত বাধা দিয়েছে। তুমি কৃপা করো, তুমি কিছু করো, না হলে আমরা ফিরে যাচ্ছি, আমাদের সেবা দেওয়া হবে না। সময় হয়ে গেলে তার হবে না, সময় পেরিয়ে গেলে ভোরের আলো ফুটে। ওই ভেতর থেকে অন্তর্যামিনী ভগবান অন্তরে জানিয়ে দিলেন, মন্দিরের দরজাটা তোমরা বিহারীকেই খুলতে বলো, আজ দর্শন হবে। বিহারীকে অষ্টসখী বলছে ঠিক আছে, তোমরা আমাদেরকে প্রবেশ করতে দেবে না তো তুমি যাও, তুমি নিজে গিয়ে দরজাটা খুলো। ভেতরে তুমি যাকে দেখতে পাবে তাকে জিজ্ঞেস করবে আমরা প্রবেশ করবো কিনা। সে হ্যাঁ বললে প্রবেশ করবো, না হলে আমরা চলে যাব। বিহারী বলছে বোকা পেয়েছো, আমি দরজাটা খুলবো আর তোমরা ছুটে গিয়ে ঢুকে যাবে। হ্যাঁ, আমি কি বুঝি না নাকি? হ্যাঁ, ছোট বলে কেউ বোকা ভেবেছো? মন্দিরের ভেতরে তো কেউ নেই, আমি তো দেখে বন্ধ করেছি। আচ্ছা যদি না থাকে তখনও চলে যাবো। ঠিক আছে, তা না হয় বুঝলাম, কিন্তু মন্দিরের বাইরে গিয়ে দাঁড়াবো, কারণ এই রূপটা শুধুমাত্র বিহারীর জন্য। ঠিক আছে, বিহারী বলছে যদি ছেলে ঢুকে যায় আমি দেখবো, তারপরে তোমাদেরকে ডাকবো, তোমরা বাইরে গিয়ে দাঁড়াও। মন্দিরের বাইরে এসে দাঁড়িয়ে রইল অষ্টসখী। আর আজকে বিহারী ধীরে ধীরে গিয়ে যেই না মন্দিরের দরজাটা খুলে দিল, অচল মূরতি আর নাই, সচল হয়ে সেই বন্ধু নন্দ দুলাল আজকে দইয়ের ভাণ্ড নিয়ে নয়, মুখে হাসি আর হাতে বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে, নাচে তাথয়। উলুধ্বনি উলুধ্বনি,
নাচে তা থই নাচে নন্দ দুলাল তার রাঙা চরণে বাজে মঞ্জির নাচে তাথই নাচে তাথই নাচে তাথই তাথই নাচে নন্দলাল রাঙা চরণে বাজে মন্দির তাল তাথই নাচে তাথই নাচে তাথই তাথই নাচে নন্দদুলাল রাঙা চরণে বাজে মঞ্জির তাল ত্রিভঙ্গ মুরারি হয়ে শিরাধারী বামে লই বঙ্গ মুরারি হয়ে শিরাধারে মামে হয়ে দিবঙ্গ মুরারি হয়ে শিরাধারে বামে লয়ে বঙ্গ মুরারি হয়ে শিরাধারে মামে হয়ে বৃন্দাবনে লীলা করে ব্রজের দোলাল নাচে তা থই হরি বল হরি বল তাথই নাচে নন্দলাল রাঙা চরণে বাজে মন্দির তাল নাচে তাথই তাথই নাচে নন্দলাল রাঙা চরণে বাজে মন্দির তাল রাঙা চরণে বাজে মঞ্জির তাল রাঙা চরণে বাজে মন্দির তাল কে তুমি আমি কি দেখছি তোমাকে তো আমার বন্ধু নন্দদুলালের মতো দেখতে তোমাকে তো আমার বন্ধু কৃষ্ণের মতো দেখতে লাগছে বলো না তুমি কে বিহারী আমি তোর সেই বন্ধু কৃষ্ণ তুমি তুমি এসে গেছো আমার সঙ্গে বন্ধুত্ব করতে এসেছো এমন করে ডাকলে না এসে কি পারা যায় বল তুই কি চাস এতদিন গরু চড়িয়েছি তার মাইনেটা আগে দাও তারপরে কি চাইবো পরে হয়ে গেছে ও বাবা এতদিন গরু চড়িয়েছে আগে মাইনেটা দাও বাকিটা পরে হবে কি চাস আমার মায়ের অভাব মিটাইয়ে দাও কথা দিয়েছিল মায়ের অভাব মিটে গেল আমার মাকে শেষ দিনে হাতে ধরে পারাপার করে দিও মায়ের দুঃখ মোচন করো আর কি চাস যদি কিছু দেবার হয় তুমি আমার হয়ে যাও আমাকে তোমার করে নাও এ জগৎবাসী জানে তোমার 24 জন সখা ব্যতীত আমি যে তোমার এক বন্ধু তাও যেন জগৎবাসী জানে সেই দিনে মাধব বলেছিল বেশ অষ্টসখীকে সাক্ষী রেখে যোগমায়াকে সাক্ষী রেখে বললেন আজ হতে মাধব রূপে আমি বৃন্দাবনে পরিচিত ছিলাম এতটুকু ছেলে এভাবেও যে আমাকে বন্ধুরূপে পাওয়া যায় আমিও যে কারো বন্ধু হতে পারি তার দৃষ্টান্ত হয়ে থাকবে এই বৃন্দাবন দুই বন্ধু যেমন এক হয়ে যায় এই মাকে আর বিহারীলাল এক হয়ে গিয়ে আজ হতে আমার নাম হবে বাঁকে বিহারীলাল বলিয়ে বাঁকে বিহারীলাল কি বাঁকে বিহারীলাল কি বাঁকে বিহারীলাল কি তাই বৃন্দাবনে যাবেন বিহারী যে ভক্ত বৃন্দাবনে ছিলেন তার কোনো সমাধি বা আলাদা কোনো অস্তিত্ব আপনি পাবেন না ওই বিগ্রহের মাঝখানে মাধবের বিগ্রহের সঙ্গে বিহারী বিলীন হয়ে গিয়েছিলেন সেই ভক্ত ভগবানের যৌথ বিগ্রহের নাম হলো বঙ্কু বিহারী লাল যেটা আমরা দর্শন করি এই জন্যে বলে যে ভক্ত ভগবান একত্রিত হয়ে আছে বলে ওই বঙ্কু বিহারী বড় দয়াল যে যা চায় তাকে তাই দায়ান করে আজকে ভগবান সেই বঙ্কু বিহারী নাম নিয়ে ভক্তকে আলিঙ্গন করলেন আসুন ভক্ত ভগবানের মিলন আমরা দর্শন করি সবাই মিলে একটু উলুধ্বনি হরিধ্বনি করবেন আজ ভক্ত তৈয়ার ভগবানের মিলন হইল হরি বল আর ভগবানের মিলন হইল ভক্ত আর ভগবানের মিলন হইল আজ ভক্ত আর ভগবানের মিলন হইল আজ বদন ভরে সবাই মিলে রাধে রাধে